হিন্দু ধর্মের যে কোনো শুভ মাঙ্গলিক কাজের শুরুতে উলুধ্বনি শুনতে পাওয়া যায়। উলুধ্বনি ছাড়া কোনো শুভ বা মাঙ্গলিক কাজ শুরু হতে পারে না। বিয়ে, অন্নপ্রাশন ছাড়া যে কোনো পূজাতেও উলুধ্বনি দেওয়া হয়। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো উলুধ্বনি কেন দেওয়া হয় কোনো শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠান, উলুধ্বনির মাহাত্ম্য। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। অনেকেই মনে করেন উলুধ্বনি একটি সংস্কার মাত্র, কিন্তু উলুধ্বনির মাহাত্ম্য প্রবল। উলুধ্বনি দেওয়ার কারণে যে কোনো মাঙ্গলিক কাজ আরও মাঙ্গলিক হয়ে ওঠে। উলুধ্বনি দিলে যে সুফলগুলি পাওয়া যায় সেই সুফলগুলি হলো: 1. উলুধ্বনি দেওয়ার ফলে আমাদের চারিপাশের পরিবেশ পবিত্র হয়ে ওঠে। 2. উলুধ্বনি দেওয়ার ফলে বাড়ি থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যায়। 3. উলুধ্বনি সব ধরনের অশুভ শক্তি নাশ করে শুভ শক্তিকে প্রবেশ করতে সাহায্য করে, ফলে সাফল্য দ্রুত প্রাপ্তি হয়। 4. উলুধ্বনিতে বাতাসে যে কম্পন সৃষ্টি হয় তাতে পরিবেশ জীবাণুমুক্ত হয়। তবে মেয়েরা উলুধ্বনি দিলেও ছেলেরা উলুধ্বনি দিতে দেখা যায় না, কারণ উলুধ্বনি একটি স্ত্রী আচার, তাই মহিলারা উলুধ্বনি দিয়ে থাকেন। এছাড়া মহিলাদের সমবেত উলুধ্বনিতে দেবতারা অধিক সন্তুষ্ট হয় বলে মনে করা হয়। তাছাড়া উলুধ্বনিকে ওঙ্কার ধ্বনির সমান একটি পবিত্র ধ্বনি মানা হয়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।